तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत श्री रामकृष्ण दक्षिणेश्वरे ओ भक्तगृहे 30 परिच्छेद 1883 10 अक्टोबर। श्रीजुक्त अधरेर बाड़ीते नवमी पूजार दिने ठाकुर दालाने श्री रामकृष्ण दण्डायमान। सन्ध्यार पर श्री श्री दुर्गार आरती दर्शन करितेछेन। अधरेर बाड़ी दुर्गापूजा महोत्सव, ताई तिनी ठाकुरके निमंत्रण करिया आनियाछेन। आज बुधवार 10 अक्टोबर 1883 ख्रीष्टाब्द 24 आश्विन। श्री रामकृष्ण भक्त संगे आसियाछेन। तन्मध्ये बलरामेर पिता ओ अधरेर बंधु अवसरप्राप्त स्कूल इन्सपेक्टर शारदाबाबू आसियाछेन। अधर प्रतिवेशी ओ आत्मीयदेर पूजा उपलक्षे निमंत्रण करियाछेन, ताहाराও अनेके आसियाछेन। श्री रामकृष्ण सन्ध्यार आरती दर्शन करिया भावाविष्ट हइया ठाकुर दालाने दाड़ाइया आछेन। भावाविष्ट हइया माके गान शुनाइतेछेन। अधर गृहीभक्त, आबार अनेक गृहीभक्त उपस्थित। त्रितापे तापित, ताई बुझी श्री रामकृष्ण सकलेर मंगलेर जन्य जगन्माताके स्तब करितेछेन। तारो तारिणी एबार तारो तरित करिए, तपन तनय त्रासे त्रासित जाय मा प्राणी। जगत अम्बे जनपालिनी जनमोहिनी जगत जननी, যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরিলীলায়। বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিণী। রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ। গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, তুমি মা গঙ্গে গতিদায়িনী। গান্ধার্বিকে গৌরবরণী, গাউয়ে গোলকে গুণ তোমার। শিবে সনাতনী সর্বাণী ঈশানী, সদানন্দময়ী সর্বস্বরূপিণী। সগুণা নির্গুণা সদা শিব প্রিয়ে, কে জানে মহিমা তোমার। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও শারদাবাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন। তাই কি শ্রী রামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও? ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা, আমি খাব না তুমি খাবে? মা কারুণানন্দ রূপিণী। শ্রী রামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন? যিনি মা, তিনি কি সন্তানরূপে লোক শিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন? এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষট চক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন। তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎ পলে বীণাবাদ্য বিনোদিনী। আধার ভৈরবাকার ষড়দলে শ্রীরাগ আর, মণিপুরেতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী। বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান লয় মান সুরে ত্রিসপ্ত সুরভেদিনী। মহামায়া মোহ পাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রীনন্দ কুমারে কয়, তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। ভাবো কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হল? কালো রূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো। যারে হৃদি মাঝে রাখলে পরে হৃদপদ্ম করে আলো। রূপে কালী নামে কালী, কাল হতে অধিক কালো। ও রূপ যে দেখেছে সে মজেছে, অন্য রূপ লাগে না ভালো। প্রসাদ বলে কৌতূহলে, এমন মেয়ে কোথায় ছিল? না দেখে নাম শুনে কানে
মন গিয়ে তাই লিপ্ত হল। অভয় আর শরণাগত হলে সকল ভয় যায়, তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি? শ্রীযুক্ত সারদাবাবু পুত্রশোকে অভিভূত, তাই তাঁর বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত, তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে। ঠাকুর গাহিতেছেন, আমার অঙ্গ কেন গৌর হল, কি করলে রে ধনী? অকালে সকাল কইলে, অকালেতে বরণ ধরালে। এখন তো গৌর হতে দিন বাকি আছে, এখন তো দাপর লীলা শেষ হয় নাই। এ কি হল রে? কোকিল ময়ূর সকলই গৌর, যেদিকে ফিরাই আঁখি, এ কি হল রে? এ কি গৌরময় সকল দেখি। রায় বুঝি মথুরাই এলো, তাই তো অঙ্গ বুঝি গৌর হল। ধনী কুমুরিয়ে পোকা ছিল, তাইতে আপনার বরণ ধরাইল। এখনই যে অঙ্গ কালো ছিল, দেখতে দেখতে গৌর হল। রায় ভেবে কি রায় হলাম? যে রাধা মন্ত্র জপ না করে, রায় ধনী কি আপনার বরণ ধরাই তারে? মথুরায় আমি কি নবদ্বীপে আমি, কিছু ঠাউরাতে নারী রে। এখনো তো মহাদেব অদ্বৈত হয় নাই, আমার অঙ্গ কেন গৌর? এখনো তো বলাই দাদা নিতাই হয় নাই, বিশাখা রামানন্দ হয় নাই, এখনো তো ব্রহ্মা হরিদাস হয় নাই, এখনো তো নারদ শ্রীবাস হয় নাই, এখনো তো মা যশোদা শচী হয় নাই। একাই কেন আমি গৌর? তবে রায় বুঝি মথুরায় এলো, তাইতে কি অঙ্গ আমার গৌর হল? এখনো তো পিতা নন্দ জগন্নাথ হয় নাই, এখনো তো শ্রী রাধিকা গদাধর হয় নাই, আমার অঙ্গ কেন গৌর হল? এবার শ্রী গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাহিতেছেন, বলিতেছেন, সারদাবাবু এই গান বড় ভালোবাসেন। ভাব হবে বই কি রে, ভাব নিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে হাসে কাঁদে নাচে গায়। বন দেখে বৃন্দাবন ভাবে, সুরধ্বনি দেখে শ্রী যমুনা ভাবে। গোরা ফুকরি ফুকরি কাঁদে, গোরা আপনার পা আপনি ধরে। পাড়ার লোকে গোল করে মা, আমায় বলে গৌর কলঙ্কিনী। এ কি কইবার কথা, কইব কোথা? লাজে মোলাম ওগো প্রাণ সজনী। একদিন শ্রীবাসের বাড়ি, কীর্তনের ধুম হুড়াহুড়ি, গৌর চাঁদ দেন গড়াগড়ি। শ্রীবাস আঙিনায় আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, আমি পড়লাম অচেতন হয়ে, চেতন করায় শ্রীবাসের রমণী। একদিন কাজীর দলন, গৌর করেন নগর কীর্তন, চণ্ডালাদি যতেক জবন গৌর সঙ্গেতে। হরি বল বলে চলে যান নদের বাজার দিয়ে। আমি তাদের সঙ্গে গিয়ে দেখেছিলাম রাঙা চরণ দুখানি। একদিন জাহ্নবীর তটে গৌর চাঁদ দাঁড়ায়ে ঘাটে, চন্দ্র সূর্য উভয়েতে গৌর অঙ্গেতে। দেখে গৌর রূপের ছবি ভুলে গেল শাক্ত শৈবী, আমার কলসি পড়ে গেল দৈবী, দেখেছিল পাপ ননদিনী। বলরামের পিতা বৈষ্ণব, তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভ্রান্ত প্রেমের গান গাহিতেছেন। শ্যামের নাগাল পেলাম না গো সই, আমি কি সুখে আর ঘরে রই। শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাঁধতুম বেনি সই দিয়ে বকুল ফুল। শ্যাম যদি মোর কঙ্কন হতো, বাহু মাঝে সতত রহিত, কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই। শ্যাম ও কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।